ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি কোশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস 11-এর আজ সেট 3, এরা 216 পৃষ্ঠায় পাবে। একটি আদর্শ গ্যাসের সমষ্ণ পদার্থ সম্প্রসারণে গ্যাস দ্বারা কৃতকার্যের মান গণনা করো। কী বলেছে? আদর্শ গ্যাসের সমষ্ণ সম্প্রসারণে সম্প্রসারণ কী হচ্ছে? যদি ধরি এটি ভারহীন, ঘর্ষণহীন, ছিদ্র নিরোধক পৃষ্ঠযুক্ত সিলিন্ডারে এনমোল এটা আদর্শ গ্যাসের সম্প্রসারণের পূর্বে চাপ, আয়তন ও উষ্ণতা যথাক্রমে P1, V1, T এবং T উষ্ণতা স্থির গ্যাসটিকে পরাবর্ত ক্রিয়ায় সম্প্রসারিত করে আয়তন হলো V1 থেকে V2 করা হয়েছে। ধরা যাক গ্যাসের চাপ P1 থেকে হ্রাস পেয়ে গেলে কী হয়েছে? P2 হয়েছে। তাহলে কৃতকার্য W রিভার্সেবল পরাবর্তিত হতে বলেছে ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ V1 টু V2 P del V। এটা করলে আসছে আচ্ছা P মানে কি? PV ইকুয়াল টু NRT, সেই সমীকরণ থেকে P ইকুয়াল টু NRT বাই V সেটা বসিয়ে দিয়েছি। তাহলে যদি সমষ্ণ উষ্ণতা T ধ্রুবক, তাহলে Tটা বাইরে চলে যাবে। সুতরাং R রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস NRT ইন্টিগ্রেশন অফ V1 টু V2 dV বাই V। এটা করলে এটা আসছে R রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস NRT ln V2 বাই V1 বা মাইনাস 2.303 NRT log V2 বাই V1। আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি বলা যায়? স্থির উষ্ণতা আদর্শের ক্ষেত্রে V1 বাই V2 বাই V1 ইকুয়াল টু P1 বাই P2। তাহলে এটাকে লেখা যাবে R রিভার্সেবল ইকুয়াল টু মাইনাস NRT ln P1 বাই P2 বা 2.303 NRT log P1 বাই P2। পরেরটা অঙ্ক, 2 মোল আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা যথাক্রমে 10 লিটার ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমষ্ণ প্রক্রিয়ায় সম্প্রসারণ করলে গ্যাসটির আয়তন 25 লিটার হয়েছে। তাহলে গ্যাসটির সর্বাধিক কার্যের পরিমাণ, সর্বাধিক কার্য মানে রিভার্সেবল হবে W ইকুয়াল টু মাইনাস আগের সূত্রটাই ফেলে দিচ্ছি মাইনাস 2.303 NRT log V2 বাই V1। ভ্যালুগুলো পুট করে দিলাম, আসছে মাইনাস 4570.82 জুল। পরেরটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলো পরাবর্ত হয় কেন ব্যাখ্যা করতে হয়েছে। প্রারম্ভিক বা প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াগুলি সংগঠনকালে সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না, তাই এগুলি অপরাবর্ত প্রকৃতির হয়। পরেও একটা অঙ্ক আছে, 1 মোল মিথাইল ক্লোরাইডকে গলানো হলো। মিথাইল ক্লোরাইডে গলনের লিন তাপ এত জুল মোল ইনভার্স। আচ্ছা মানে 1 মোল না, 0.1 মোল আছে, আর এটা যে মোলে পার মোলের জন্য দেওয়া আছে 1800 জুল। তাহলে CH3Cl এর গলনাঙ্ক যদি 173.1 কেলভিন হয়, তাহলে এনট্রপির পরিবর্তন গণনা করো। আমরা কি জানি? ডেল এস ইকুয়াল টু ডেল এইচ বাই টি। এবার এটা গলনের লিন তাপ এত মোল বলেছিল, তাহলে 0.1 মোল মিথাইল ক্লোরাইডের গলনাঙ্ক এই গলনের জন্য প্রয়োজনীয় তাপ কত হবে? 0.1 ইন্টু 1800 মানে 180 জুল। তাহলে সিএসসি গলনাঙ্ক হচ্ছে এত বলে দিয়েছে, যেহেতু এনট্রপি ডেল এস ইকুয়াল টু কিউ বাই টি ফর্মুলায় ফেলে দেওয়া হলো জুল কেলভিন ইনভার্স, আসছে 1.04 জুল কেলভিন ইনভার্স। চলে যায় লাস্ট পার্ট, অর্গানিক পার্টটায়। বলেছে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এটা ফ্রিডরিকাস বিক্রিয়া, এটা ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলেছে। দেখো C6H6 প্লাস RX অনাদ্র LCl3 তৈরি হবে C6H5R প্লাস HX। বিক্রিয়াটা 3টে ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে কি হচ্ছে? ইলেকট্রোফাইলে গঠন করছে। কি ইলেকট্রোফাইল গঠন করা হলো? RX একটা এখানে গেল, মানে লোন পে ইলেকট্রন এখানে গেল, তারপরে তৈরি হলো RX LCl3। এটা এই কমপ্লেক্সটাও বিক্রিয়া করতে পারে। যদি এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়, তাহলে এটা কমপ্লেক্সটা তৈরি হবে। এটা 1 ডিগ্রি বা মিথাইলের জন্য প্রযোজ্য হবে। 2 ডিগ্রি হলে এটা এই R প্লাস আয়নটা লাগবে, সে রিঅ্যাকশানে অংশগ্রহণ করবে। তো সেটা আমরা পার্টে পার্টে দেখিয়ে দিচ্ছি। সিগমা কমপ্লেক্স গঠনের মধ্যে যদি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে এভাবে গঠন হচ্ছে RDS। দুটোই একসাথে দিয়ে দিই, কারণ দুটো তৈরি হবে একই জিনিস, শুধুমাত্র পার্থক্য কোথায়? এখানটায় R প্লাস 2 ডিগ্রি বা 3 ডিগ্রিতে R প্লাস কার্বোক্যাটায়নটা এখানে
বিক্রিয়া অংশ হচ্ছে সিগমা প্লাস গঠনের জন্য, আর এখানে ওই আর এক্স এলসিএল পুরো যৌগটা অংশগ্রহণ করছে ইয়ের জন্য কমপ্লেক্স গঠনের জন্য, কিন্তু গিয়ে আলটিমেট সেই আর প্লাসটাই বিক্রিয়ায় যাবে এবং একই সিগমা কমপ্লেক্স তৈরি হবে দুটো ক্ষেত্রেই। এরপরে আছে সিগমা কমপ্লেক্সে প্রোটন নিষ্কাশন হবে। সিগমা কমপ্লেক্সে এই প্রোটন নিষ্কাশন হয়ে যাচ্ছে, এটা ফার্স্ট স্টেপ, তৈরি হবে অ্যালকিল হ্যালাইড একই। পরেরটা বেঞ্জিন থেকে বলেছি বিএইচসি তৈরি করবো কী করে। বেঞ্জিন যদি ইউভি রশ্মি আর Cl2 দিই তাহলেই তৈরি হবে বিএইচসি। এই বিএইচসি এর গামা আইসোমারকেই বলা হয় গ্যামাক্সিন। তারপর বেঞ্জিন টু আয়োডোবেঞ্জিন, I2 আর H3 দিলেই তৈরি হবে বেঞ্জিন টু আয়োডোবেঞ্জিন। তারপরে বলেছি থেকে টলুইন থেকে CH3 অপসারণ, তাহলে প্রথমে টলুইনকে K2CR2 গার্হস্থ্য ওপর দিলাম, তৈরি হলো বেঞ্জিক অ্যাসিড। এরপরকে NOH দিয়ে সোডিয়াম বেঞ্জেট করতে হবে, তারপর সোডিয়াম তাপ দিলে তৈরি হয়ে যাবে বেঞ্জিন। মাঝে একটা স্টেপকে আমি স্কিপ করে গেছি, যেহেতু আমি NOH দিয়েছি, এটা প্রথমে বিক্রিয়া করেই CH3COO এনে তৈরি হয়ে যাবে, তারপর এটা করবে অংশগ্রহণ। এটা যেটা বলেছে বিক্রিয়াগুলোকে এবিসি এর সংকেত বের করতে পারে। প্রথম যেটা বিক্রিয়াটা সেটা হচ্ছে বেঞ্জিনের ওজোনোলিসিস করলে হবে অক্সালডিহাইড। তারপরটা বেঞ্জিনের গ্যাটারম্যান কচ্ছে বিক্রিয়া, বেঞ্জিনের সাথে কার্বন মনোক্সাইড HCl বিক্রিয়া দিলে তৈরি হবে বেঞ্জালডিহাইড। তারপরটা এটা হচ্ছে বার্চ বিক্রিয়া, সোডিয়ামকে বেঞ্জিনকে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে সাইক্লোহেক্সাডাইন। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।